এই লেকচারে আমরা শুরু করব ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর সব থেকে মেজর ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো বা প্রবলেম বলতে পারো, যার কারণেই কিন্তু আমাদের পরবর্তী কালে আমাদের নতুন একটা রাউটিং প্রোটোকল আসে, যেটা কিনা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, যেটা ওএসপিএফ প্রোটোকল ফলো করে, মানে লিঙ্ক স্টেট রাউটিং অ্যালগরিদম যেটা ওএসপিএফ প্রোটোকল ফলো করে কাজ করে। তো সেটা আমরা দেখবো কিভাবে এই প্রোটোকল গুলো কি বৃত্তান্ত আগামী লেকচার্স গুলোতে দেখবো আমরা। বাট এখন আমরা ডিসকাস করবো যে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম, যেটা কিনা ডিস্টেন্স ভেক্টরের একটা মেজর ইস্যু বলতে পারো। তো সেটা কিভাবে হয়, কিভাবে অকার হয়, সেটাই আমরা এই লেকচারে দেখবো। এমনি তো ডিস্টেন্স ভেক্টর খুবই ভালোভাবে কাজ করে, 1980s এর অ্যারাউন্ড এটার প্রথম আবিষ্কার হয়, মোটামুটি কাজ তো ঠিকঠাক ভাবেই করে দেয়। বাট একটা স্পেশাল কিছু সিনারিওস আছে যেখানে ডিস্টেন্স ভেক্টর কাজ করতে পারে না। তো সেই সিনারিওটাই এখন দেখবো আমরা দাঁড়িয়ে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে কাকে বলে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম। এটা থিওরিটিক্যাল অ্যাসপেক্টের কোশ্চেন, সেখানে মোস্ট প্রবাবলি আমাদের 2 থেকে 3 নম্বরের কোশ্চেন ইউনিভার্সিটি লেভেলে আমাদের কিন্তু জিজ্ঞেস করলেও করতে পারে, এবং গেট এবং নেট লেভেলের কিছু শর্ট কোশ্চেন্স মানে এমসিকিউজ এখান থেকে আসলেও আসতে পারে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেমের থেকে। তো চলে আসি, দেখো এখানে কি বলতে চেয়েছে, যে আমাদের 3টে রাউটার মানে এ বি সি, সিম্পল আমি এখানে এঁকেছি, আর এটা কোনো নেটওয়ার্কের সাথে কানেক্ট করা আছে, এই ছবিটা এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটি ডিস্টেন্স হচ্ছে 1 1 1 করে ইকুয়াল আছে। তো যখন আমরা প্রত্যেকটি পাসের গল্প বলবো, যে ইনিশিয়াল পাসে আমি যদি ভাবি যে আমি এখানে পুরো কিন্তু মানে ইনিশিয়াল রাউটিং টেবিল টেবিল এখানে আঁকছি না, বাস জাস্ট এইটুখানি ভাবছি যে ইন্টারনেটের এই এই নেটওয়ার্কের সাথে আমরা প্রত্যেকটা ফেজের ডিস্টেন্স ক্যালকুলেট করব, যে এই নেটওয়ার্ক রয়েছে, তো এ থেকে এই নেটওয়ার্কের যাওয়ার, এটা এটা নেবার এ থেকে এই নেটওয়ার্কে কানেক্ট করে, এটা যেহেতু নেবার, তাহলে আমাদের কস্ট কত লাগবে, আমার 1 লাগবে ইনিশিয়াল পাসে। মানে দেখো, ইনিশিয়াল যখন আমি কিন্তু এই নেটওয়ার্ককে মাথায় রেখে এই ডিস্টেন্স গুলোকে লিখবো তলায়। আমরা কিন্তু ইনিশিয়াল রাউটিং টেবিল কাউর করছি না। হ্যাঁ, তারা তাদের এন্ড থেকে একটা ইনিশিয়াল রাউটিং টেবিল এ বানিয়েছে, ইনিশিয়াল রাউটিং টেবিল আমার বি বানিয়েছে, ইনিশিয়াল রাউটিং টেবিল আমার সি বানিয়েছে। হ্যাঁ, সেটা অবভিয়াসলি তারা বানিয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কিন্তু ওই রাউটিং টেবিল যেরকম, তাহলে বি এর রাউটিং টেবিলও নেটওয়ার্কের যাওয়ার একটা রেকর্ড থাকা উচিত, এবং সেখানে কি থাকা উচিত, ইনিশিয়ালি থাকা উচিত ইনফিনিটি থাকা উচিত। কেন কি, এখন কোনো রাস্তা নেই, সেরকম সি এরও কোনো রাস্তা নেই, কেন কি নেবার না। আমি কিন্তু সি থেকে বিতে যাওয়ার কষ্ট কিন্তু আমি এখানে লিখে লিখে দিয়েছি, কিন্তু আমি ওটা এখানে লিখছি না, আমি এখানে ভাবছি যে নেটওয়ার্কে যাওয়ার আমার কষ্ট কত, আমি সেটাই এখানে লিখছি, কিন্তু পুরোটা লিখলে অনেকটা বড় হয়ে যাবে বলে জাস্ট আমার যেটা মেন বোঝানোর দরকার সেটাই আমি লেখার চেষ্টা করছি। ঠিক আছে, এইটুকুনি বোঝানোর চেষ্টা করলাম যে এ থেকে নেটওয়ার্কে যাবার কস্ট 1, তাই এখানে 1 লিখেছি। বি থেকে নেটওয়ার্কে যাবার কোনো ডাইরেক্টলি এখন এই মোমেন্টে কস্ট কোনো নেই, যেহেতু ইনিশিয়াল রাউটিং টেবিল রেসপেক্টে, তাই জন্য এখানে ইনফিনিটি লিখেছি। আর সেই সূত্রে সি থেকে যাওয়ারও নেটওয়ার্কে ডাইরেক্টলি কোনো পাথ নেই, বিকজ দে আর নট নেবার্স, তাই জন্য আমি এখানে ইনফিনিটি লিখেছি। এই হচ্ছে বেসিক গল্প। যখন ফার্স্ট পাসটা হলো, মানে এ রাউটিং টেবিল মানে ডিস্টেন্স ভেক্টর বি কে শেয়ার করলো, এবং বি প্যারালাল বি সি কে শেয়ার করলো, সি বি কে শেয়ার করলো, এবং বি এ কে শেয়ার করলো, মানে সবাই সবাইকে শেয়ার করলো। তো সবাই সবাইকে শেয়ার করলে মানে কি, শুধু এ কাকে শেয়ার করতে পারে, তার নেবার বি কে শেয়ার করতে পারে। তো যখন এ তার নেবার বি কে শেয়ার করলো, তখন এর যে ডিস্টেন্স ভেক্টরে নেটওয়ার্কে যাওয়ার পাথ ডিস্টেন্স কত ছিল, 1 ছিল। তো বি সেটা দেখে সেটাকে আপডেট করলো, মিনিমাম অফ কি করলো, তো অবভিয়াসলি সেটা আমরা ফর্মুলা জানি যে আপডেট করে কি হবে, 1 হবে এই জায়গায়। এটা অ্যাজ ইট ইজ 1 1ই থাকবে, কারণ কি বি থেকে যখন এসছে বি তো ইনফিনিটি দিচ্ছে, ইনফিনিটি ইজ মাচ, দুটোর মধ্যে মিনিমাম দেখবো। তো মিনিমাম দেখলে আমরা এখানে 1 মার্ক করলাম। সেই সূত্রে আমরা এবার দেখবো যে, এবার দেখো বি থেকে যে এইটা হচ্ছে তার ইনিশিয়াল রাউটিং টেবিল, মানে ডিস্টেন্স ভেক্টরটা কে হয়েছিল সি। তো এখানে ইনফিনিটি রয়েছে নেটওয়ার্কে যাওয়ার কস্ট, তাহলে সি ইনফিনিটি আগেও ছিল, ইনফিনিটি পেয়ে গেলে সেটা ইনফিনিটি থাকবে। হ্যাঁ, এবার কথাটা মানে হচ্ছে এখানে কিন্তু এই বি এর জায়গাটা ডাইরেক্টলি 1 আসবে না, এই জায়গাটা 1 যে লিখেছি এটা ভুল লিখেছি, আমি এটা ক্লিয়ার করে দিয়ে আমি বলছি কেন। দেওয়ার যদি প্রশ্ন করো কেন স্যার 1 আসবে না, হ্যাঁ এ থেকে তো 1 পেয়েছি, কোনো অসুবিধা নেই। এ থেকে যখন ডিস্টেন্স ভেক্টর পেয়েছি সেখানে দিয়েছিল এ থেকে, মানে এ থেকে নেটওয়ার্কে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 1, মানে কস্ট পাথ আছে। তাহলে বি থেকে এ তে যাওয়ার ডিস্টেন্স কত, মানে আমাদের ব্যাপারটা এরকম, বি টু নেটওয়ার্ক, আমি এটা একটা করে দেখাচ্ছি, তোমরা বাদ বাকিগুলো করবে। তাহলে মিনিমাম অফ আমরা কি করবো, আমরা তো অলরেডি জানি যে আমরা বি টু, আমরা এর ডিস্টেন্স ভেক্টরটা পেয়েছি, কার পেয়েছি, এর ডিস্টেন্স পেয়েছি, তাহলে বি টু এ আমরা প্লাস এ টু নেটওয়ার্ক, তাই সেটাই করা উচিত। তো এখানে একটাই পেয়েছি, এই জন্য আর মিনিমাম দুটোর কিছু লেখার দরকার নেই। তাহলে বি টু এ প্লাস এ টু নেটওয়ার্ক, বি টু এর কস্ট হচ্ছে 1, এ টু নেটওয়ার্ক কস্ট হচ্ছে 1, 1 + 1 তাহলে কত আসবে,
টু আসবে, মাথায় রাখবে। কিন্তু এখানে কিন্তু সবাই একটা করে ডিস্টেন্স ভেক্টর রিসিভ করবে, অঙ্কটা এইভাবেই দেওয়া রয়েছে, মানে এর প্রবলেমটা এইভাবেই অ্যাসাইন হয়েছে, যেখানে দুটো কোনোদিন পাবে না, মানে সিও সবসময় বি এর থেকেই পাবে, তাহলে অবভিয়াসলি এটা আমি পাবো। তো হয়ে গেল, বুঝতে পেরেছি। এটা হচ্ছে ফার্স্ট পাসের গল্প। এটা কি 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 পাস, এটা ফার্স্ট পাস বা ফার্স্ট মানে শেয়ারিং এর পর এই গল্পটা থাকবে, মানে নেটওয়ার্ক যাওয়ার কষ্টটা শুধু লিখেছি আমি এখানে, ঠিক আছে। এবার দেখো, সেকেন্ড যখন পাসটা হবে তখন কি হবে, ওয়ানটা ওয়ানই থাকবে, আশা করি বুঝতেই পারছো। আর টুটা যখন এর কাছে আসবে, তো সিম্পল, টু এর বি এর ভেক্টরটা যখন এর কাছে আসবে, এর থেকে নেটওয়ার্কে যাওয়ার কস্ট যদি আমি তো জানি, তো ডাইরেক্টলি ওয়ান দিয়ে যাওয়া যাচ্ছে, তো কখনোই আমি বি এর পাত্তা নেবো না, কোনোদিনই বি এর পাত্তা নেবে না। কেন এ নেবে না? কেন কি বি থেকে নেটওয়ার্কে যাওয়ার কস্ট কি আছে, টু, আর এ থেকে নেটওয়ার্কে যাওয়ার কস্ট কি আছে, আমরা চেক করবো অবভিয়াসলি। না, এই জায়গাটা একটা গল্প হয়ে যাবে। এই জায়গাটা দেখো, যখন আমরা এ টু নেটওয়ার্কের যখন আমরা মানে মানে আমরা যখন কস্ট বার করব, এটা হচ্ছে সেকেন্ড পাসের গল্প বলছি, সেকেন্ড পাসে কি হবে, আমার বি থেকে মানে যে কোনো সবাই সবাইকে আবার শেয়ার করলো, এ বি কে করলো, বি এ কে করলো, বি সি কে করলো, সি বি কে করলো, সবাই সবাই কিন্তু শেয়ার করলো, সিম্পল। তাহলে এ কার কোন নেবার বি থেকে পেলো, সিম্পল। আমি নেটওয়ার্ক থেকে পেলো কথা বলছি না, নেটওয়ার্কে চলে যাওয়ার কথা, নেটওয়ার্ক হচ্ছে রাউটার না, নেটওয়ার্ক হচ্ছে নর্মাল নেটওয়ার্ক। তো এ কার থেকে পেলো, বি এর থেকে পেলো। এবার বি এর থেকে যখন পাবে তখন কি হবে, সিম্পল। এবার এ টু নেটওয়ার্ক যাবার যদি কস্ট বার করতে হলে কিভাবে বার করবো, মিনিমাম করলেই পেয়ে যাবে, এ টু বি প্লাস বি টু নেটওয়ার্ক, সিম্পল। আর তো কিছু নেই, মিনিমাম অফ এ টু বি কে ঢুকিয়ে করলাম। তা এখানে মিনিমাম অফ এ টু বি প্লাস বি টু নেটওয়ার্ক, আমাদের এখানে যেহেতু আমাদের মানে আমাদের নেবারই একটা, তো আমাদের এখানে মিনিমাম আর কিছু ক্যালকুলেট করবো, ডাইরেক্ট মানে কস্ট বার করে দেবে। তো কস্ট বার করলে কি হবে, এ টু বি এর কস্ট কি আছে, এ টু বি এর কস্ট আছে ওয়ান, আর বি টু নেটওয়ার্কের কস্ট কি আছে, যেটা ওর টেবিলে লেখা ছিল নেটওয়ার্ক যাওয়ার কস্ট টু। তো তাহলে দেখো কি হয়ে যাবে, থ্রি হয়ে গেল। তাহলে এখন দেখো, এর যখন মানে হিসাব মতো একদম সিম্পল ফর্মুলা বেসিস, এর কস্ট কি হয়ে গেল, থ্রি হয়ে গেল। মানে এ তো ডাইরেক্টলি ওয়ান দিয়ে যেতে পারতো না এবারে, কিন্তু ও কিন্তু প্রিভিয়াস রাউটিং টেবিল মেলালো না, ওর প্রিভিয়াসলি কি কস্ট ছিল সেটা কিন্তু ও দেখলো না। স্বাভাবিক কথা, যখনই আমাদের একটা, আমরা প্রত্যেকটা ফেজে একটাই কাজ করি, কি কাজ করি, আমাদের আমাদের যে আমার প্রিভিয়াস এর এ টু বি যে ভ্যালুটা আমার এর এর কি দেখে দেয়নি, এর প্রিভিয়াস টেবিল থেকে নিই। এ টু বি এর যে কস্টটা আমি কোথা থেকে নিই, এর প্রিভিয়াস টেবিল থেকে নিই। আর বি টু নেটওয়ার্কের কস্টটা কি হয়, বি এর যে কারেন্ট যে আমার যে ডিস্টেন্স ভেক্টর থেকে নিই, বি এর কারেন্ট ডিস্টেন্স ভেক্টর থেকে টু ছিল, আর প্রিভিয়াস টেবিল থেকে ওয়ানই ছিল, দেখো যেটা আমার ওয়ান, বি থেকে এতে যাওয়ার কস্ট সবসময় আমার ওয়ান হবে, সিম্পল কথা। তো কোনো অসুবিধা নেই, এর থেকে কোনো প্রবলেমের বিষয় নেই। তো সেই সূত্রে আমাদের ভ্যালু কত হয়ে গেল, এখানে থ্রি হয়ে গেল। তো যাই হোক, এটা থ্রি হোক কি এটা ইম্পর্টেন্ট সেটা না, এটা থ্রি হয়ে গেল। টুটা অ্যাজ ইট ইজ টু রইলো, নেটওয়ার্কে যাওয়ার কারণে ওই ফেজে এও পাঠিয়েছে, তো এতে ওয়ানই ছিল, ওয়ান প্লাস ওয়ান টু, টুই রইলো। কিন্তু এখানে গল্পটা হচ্ছে, এখানে সি কিন্তু তার আলটিমেট ইনফিনিট থেকে পেয়ে গেল, কেন, এবার যখন বি এর যখন এই টুটা যখন সি এর কাছে আসবে, তখন কি সি দেখলো যে সি এর টু প্লাস ওয়ান থ্রি, থ্রি হচ্ছে বেটার দেন ইনফিনিটি, স্বাভাবিক, মানে থ্রি পেয়ে গেল, নতুন কস্ট থ্রি পেয়ে গেল, যে আমি মানে নেটওয়ার্কে যাওয়ার কস্ট সি পেয়ে গেল থ্রি ইন নেটওয়ার্ক। তো এইটুকু জায়গায় তো কোনো অসুবিধা নেই, আমার ভালোভাবে চলবে। এইবার তুমি সাপোজ তুমি অ্যানালিসিস করো, কি অ্যানালিসিস করবে, ধরে নাও নেটওয়ার্কে যাওয়ার এই যে পাথটা আছে, সেটা কোনোভাবে ব্রেক করে গেল, কোনোভাবে ব্রেক করে গেল। তো যেই ব্রেক করে গেল, সেটা এটা সবার প্রথমে কে কে জানতে পারবে, এ এ জেনে যাবে, এর আউটারটা জেনে যাবে যে নেটওয়ার্কে যাওয়ার কস্ট কিন্তু আমার এখন আর আমার নেই, পাথ লিঙ্ক ব্রেক হয়ে গেছে। ভালো কথা, এইটুকু তো জেনে যাবে। কিন্তু ও কিন্তু জেনে যাওয়ার পরই কিন্তু সেই মোমেন্টেই কিন্তু সবাইকে বলবে না, সেই পাশে সেটা কিন্তু ও যখন দেখলো যে ওর কাছে এখন কোনোভাবে আর যাবার কিন্তু কোনো কস্ট নেই, তো যেটা অ্যাজ ইট ইজ আমি ধরে রাখলাম থ্রি টু, যেরকম অ্যাজ ইট ইজ ছিল সেরকম অ্যাজ ইট ইজ রয়েছে। কিন্তু ও বুঝে গেল যে আমার কিন্তু নেটওয়ার্কে যাবার কোনো কস্ট নেই, মানে কোনো পাথই নেই, কারণ কি ও আমার ডাইরেক্ট নেভারের থেকে কানেকশন ছিল, এখন দেখলাম লিঙ্ক কেটে হয়ে গেছে, কিন্তু এটা ইনফিনিটি মার্ক হয়ে গেছে। এইবার যখন সে ডিস্টেন্স গুলো শেয়ার করবে, মানে বি যখন এ কে শেয়ার করবে, এ যখন বি কে শেয়ার করবে, সবাই সবাইকে শেয়ার করলো, যখন বি যখন এর কাছে আসলো, ভেবে নাও বি যখন এর কাছে আসলো, সি যখন বি এর কাছে আসলো, মানে সবাই এর মধ্যে আসবে, সিম্পল ভাবো। মানে বি দুজনের থেকে পাবে, কার থেকে পাবে, এর থেকে পাবে আর সি এর থেকে পাবে, কিন্তু এ কিন্তু বি এর থেকে পাবে। তো এ যখন পেলো বি এর থেকে, ওর ছিল ইনফিনিটি, কিন্তু বি বলছে যে আমি তোমাকে টু কস্টে এ তোমাকে নিয়ে যাব, কিন্তু এইটা কিন্তু বলছে না যে বি কিন্তু এর ভায়াই যাচ্ছিল। যেহেতু ডিস্টেন্স ভেক্টরে শুধু ডিস্টেন্স গুলো আমরা পাঠাই, কার ভায়া বা যাচ্ছে সেটা পাঠাই না, কিন্তু
অনলি ডিস্টেন্স গুলো শেয়ার হয় ব্যান্ডউইথের কারণের জন্য। তার জন্য কি হচ্ছিল, এইটাই বড় সমস্যায় পড়ে গেল। এইবার দেখো ভি যখন বলছে যে আমি কিন্তু টু কস্টে নিয়ে যাব, ও তাহলে কি করবে পরের ফেজে, ও পরের ফেজে টু ইনফিনিটির জায়গায় কি করবে, ও টু করে দেবে। স্বাভাবিক কথা না, ইনফিনিটি জায়গায় কি করে দেবে, টু করে দেবে। কেন কি ও ও ও ও কি দেখলো যে আমার বি থেকে আমার টু তে চলে হয়ে যাবে, কিন্তু এইটা বুঝতে পারলো না যে ও তো এর ভায়াই যাচ্ছিল। ওদিকে তো নেটওয়ার্ক ডাউন, ওদিকে বলে দিল আমি টু কস্টে নিয়ে চলে যাবো। তো ডিস্টেন্স আপডেট করে দিল, ডিস্টেন্সটা আপডেট করে দিল, কিন্তু ও দেখতে চাইলো না যে আমার তো ওখানে নেটওয়ার্ক বন্ধ। সেম সেই সূত্রে দেখে নাও, যখন বি পাবে, বি কি কি পাবে, আমার তো বি বি পাবে হচ্ছে এর থেকে পাবে আর সি এর থেকে পাবে। ঠিক আছে, তো এ বলছে আমি ইনফিনিটিতে নিয়ে যাবো, সি বলছে থ্রিতে নিয়ে যাবো, তাহলে বি কারটা নেবে, ইনফিনিটি বলো না থ্রি বলো, তাহলে থ্রি নেবে, স্বাভাবিক কথা। আর সেই সূত্রে যদি আমার টু এখানে আসে আর থ্রি থ্রি প্লাস ওয়ান আমার থ্রিতে নিয়ে চলে যাবে, আর বি থেকে সি এর কস্ট যেতে হচ্ছে ওয়ান, তাহলে থ্রি প্লাস ওয়ান ফোর হবে। আর অবভিয়াসলি এখানে থ্রি থ্রি থাকবে, কেন টু আসবে, টু প্লাস ওয়ান থ্রি হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গল্প, মানে আলটিমেটলি এদিকে লিঙ্ক নেই কোনোভাবে, কিন্তু এদিকে কিন্তু তার ডিস্টেন্সটা বেড়ে গেল। মানে এই জায়গাটার ক্ষেত্রটা মেন, যেখানে যেখানে এ বলছে আমার এখন এ রেখে দিচ্ছে ইনফিনিটি রেখে দিয়েছে, কিন্তু যেই বি তার ডিস্টেন্স ভেক্টর শেয়ার করবে, ওই কি করবে, আপডেট করে নেবে। কেন, কেন কি ও তো বি যে এর ভায়াই যাচ্ছে সেটা কিন্তু এ জানে না, তো লেখা নেই তো। ডিস্টেন্স ভেক্টর শুধু ডিস্টেন্স লেখা থাকে, কার ভায়া আছে সেটা তো লেখা নেই। তো সেটাই হচ্ছে মেজর ডিসঅ্যাডভান্টেজ। তো এটাই এক সময় যদি এরপর তুমি যদি অজস্র এনখানা পাস আমরা এখানে দেখি, একটা সময় কি হবে, আলটিমেটলি সে কন্টিনিউয়াসলি তারা আপডেট করতেই থাকবে। এবং পরবর্তীকালে কি হবে, টু ছিল, পরবর্তীকালে বি এর ভ্যালু ফোর, তাহলে এর ভ্যালু কি হয়ে যাবে, স্বাভাবিক ফাইভ হয়ে যাবে। কেন ফাইভ হয়ে যাবে যদি প্রশ্নটা করি, কেন কি অবভিয়াসলি এই জায়গাটাও আমার টু হবে না, এই জায়গাটা আমার টু তো লেখা ছিল টু প্লাস ওয়ান, মানে এ থেকে বি এ যাওয়ার কষ্ট ওয়ান, আর বি বলছে আমি টু তে নিয়ে যাবো, তাহলে এটা থ্রি হয়ে যাবে। ঠিক আছে, থ্রি হয়ে যাবে, থ্রি ফোর থ্রি। তারপর দেখা যাবে কি হবে, এবার আবার যখন এ হলো, তখন এখন বি এর ভ্যালু ফোর হয়ে গেছে, তাহলে ফোর প্লাস ওয়ান ফাইভ হয়ে গেল এতে। ঠিক আছে, এবার দেখো থ্রিটাও গেছে, আর এখানে এই থ্রিটাও গেছে, তো যে এই জন্য কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। কেন কি থ্রি প্লাস ওয়ান ফোর, ফোরই অ্যাজ ইট ইজ থাকবে। আর সিটা কি আপডেট হবে, ফোর গেছে, ফোর প্লাস ওয়ান ফাইভ। এটা অনন্তকাল ধরে চলতে চলতে যদি যায়, এটা কিন্তু একটা সময় কি ইনফিনিটি চলে যাবে, মানে এন খানা পাসের পর এটা দেখা যাবে যে ভ্যালুটা ইনফিনাইট হয়ে গেছে, কেন কন্টিনিউয়াসলি তার নিজেদের মধ্যে এক একটা করে ডিস্টেন্স বাড়াতেই থাকবে। প্রত্যেকটা পাশে এক একটা করে ডিস্টেন্স বাড়াতেই থাকবে, মানে ডিস্টেন্স বাড়তেই থাকবে, দেখা গেল। এখানে এর পরের বার দেখবে আবার যখন এ পাবে বি এর থেকে, তখন কি করবে, ফোর, এখানে ফাইভ রয়েছে, ফোর প্লাস ওয়ান ফাইভ হয়ে যাবে, এখানে ফোর প্লাস ওয়ান তো ফাইভ আছেই কোনোভাবে। তো নেক্সট টাইম কি হবে, আবার যখন এবার ওরা ওরা যখন বি এর জন্য যদি ভাবি দুজনেই ফাইভ পার্টি, তাহলে ফাইভ প্লাস ওয়ান বি সিক্স হয়ে যাবে। এখানে এটা সিক্স যখন হয়ে যাবে, সিক্স প্লাস ওয়ান সেভেন হয়ে যাবে, এটাও সেভেন হয়ে যাবে। এইভাবে চলতেই থাকবে, আবার যখন সেভেন সেভেন বি এর কাছে আসবে, বি কি হয়ে যাবে, এইট হয়ে যাবে। আবার এখানে 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 এইট হয়ে গেলে এখানে নাইন নাইন হয়ে যাবে, এইভাবে চলতে চলতে থাকবে, ইনফিনিটি চলে যাবে। মানে এটা এন খানা পাসের পর আলটিমেটলি ডিস্টেন্সটা গিয়ে দেখাবে ইনফিনিটি, কিন্তু এদিকে কিন্তু কোনো লিঙ্ক নেই। এদিকে এতে যাওয়ার নেটওয়ার্কে যাওয়ার কোথাও লিঙ্ক নেই, এদিকে কিন্তু নিজেরা নিজেদের মধ্যে প্যাকেট পাঠিয়ে মানে মানে ভেক্টর টেলি পাঠিয়ে নিজেরা নিজেদের ডিস্টেন্স কিন্তু আপডেট সার্কুলারলি করেই যাচ্ছে, সার্কুলারলি করে যাচ্ছে কন্টিনিউয়াস। তো এইটাই হচ্ছে বড় সমস্যা ডিস্টেন্স ভেক্টর। যেহেতু আমরা ডিস্টেন্স ভেক্টরের সাথে আমরা এটা বলি না, আমরা এটা পাঠাই না রাউটার দেখতে কার ভায়ায় যাচ্ছে। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু ট্র্যাক থাকে, অবভিয়াসলি রাউটিং টেবিলে তোমার ট্র্যাক থাকতেই হবে যে কার ভায়া যাচ্ছে। বুঝতে পারলাম, রাউটিং টেবিল তো ট্র্যাক থাকতেই হবে যে কার ভায়ায় যাচ্ছে। কিন্তু সমস্যাটা এখানে কোথা থেকে আসলো, যেটা আমরা নিজেরাও দেখলাম, যে আমাদের এইটা বলা নেই, আমাদের ডিস্টেন্স ভেক্টরে কিন্তু বলা নেই যে কার ভায়ায় যাচ্ছে, তো শুধু স্বাভাবিক শুধু ডিস্টেন্সটা রয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে। তো ডিস্টেন্স যখন ডিস্টেন্সের রেসপেক্টে তারা কি করছে, আলটিমেট কিন্তু তারা এ করেই যাচ্ছে, ডিস্টেন্স দেখে দেখে তাদের ডিস্টেন্সটাকে আপডেট করে যাচ্ছে, কিন্তু কার ভায়ায় যাচ্ছে যদি না জানে তাহলে কি করে হবে। তো এই হচ্ছে সব থেকে বড় সমস্যা আমাদের ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর জন্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর যে প্রবলেমটা। পরবর্তীকালে এটাকেই সলভ করার জন্য আমাদের কাছে এসছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, যেটা আমরা আগামী লেকচার সেটা নিয়ে আমরা ডিসকাস করবো।